তারা এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছে। এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে দেওয়া হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। আবদুল্লাপুর গিয়ে আবার ইউটার্ন করে, কোনো সময় টঙ্গী ইউটার্ন করে আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আরেকটা জায়গায় চলে যায়। আমরা যে 10 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি, লণ্ঠিত নগদ আমরা 7,14,000 টাকা উদ্ধার, 13টা মোবাইল ফোন, 2টা চাকু, প্লাস্টিকের রশি, এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে দেওয়া হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে, অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব ছিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী, এই জায়গাগুলি তারা 6 থেকে 7টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলো ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব চিনিয়ে নিয়ে লণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকাসহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগ বাটে সেটাও আমরা খুঁজে বের করব। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাব। আসলে দেখেন, আমরা মামলা তো আসলে বিভিন্ন জায়গাগুলিতে হয়, তখন গ্যারেস্ট হয়, কোনো সময় কালিয়াকৈর, কোনো সময় গাজীপুর, কোনো সময় ভালুকা, কোনো সময় ত্রিশাল, কোনো বিভিন্ন থানাগুলিতে হয়। আসলে ওইগুলিতে তারা এগুলি ভেরিফিকেশন করেছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের ডিবিতে গ্রেফতার হওয়ার পরে আমরা তাদের মডাস অপারেন্ডি আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরিয়ে ঘুরিয়ে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে। এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা পড়েছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা 10 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের সাথে আরও কয়েকজন জড়িত আছে, তাদেরও আমাদের ডিবি টিম গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে। ওই বাসটাও তারা সেখানে ওইখান থেকে তারা হয়তো বলে যে আমরা ওই যে রাতের বেলা যে বাসগুলি নিয়ে সেখানে ভাড়া নিয়ে বলে, তারা তো ভাড়া দেওয়া দরকার, ভাড়া দেয়। তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এইভাবে একটা বাসের মধ্যে বারবার চিৎকার ডাকাতির ঘটনা ঘটার পরেও আপনারা কেন ভাড়া দেন? আসলে এক দিন তো একটা গাড়ি নেই, প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না, এক দিন একটা বাস ভাড়া করে, এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে, আসলে জামালপুর না, ঢাকা শহরেই ইউটার্ন করে, অর্থাৎ আবদুল্লাপুর গিয়ে আবার ইউটার্ন করে, কোনো সময় টঙ্গী ইউটার্ন করে আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আরেকটা জায়গায় চলে যায়। তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে করে। আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টের দিকে থাকে, কারণ আপনারা যান প্রবাসী অনেক ভাইরা তারা বিদেশ থেকে বাংলাদেশে আসে, তারা অনেক মালপত্র নিয়ে আসে, এইগুলি তাদের নজর থাকে, এগুলি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং তারা সেগুলিও আমাদের স্বীকার করে। আমাদের দায়িত্বটা হচ্ছে আরও কারা ডাকাত সেগুলো তারা এবং তারা কী পরিমাণ মালামাল লণ্ঠিত করেছেন এগুলি আমরা বের করি।
না, তারা তো প্রবাসীরা তো যখন একটা নোয়া গাড়ি বা কোনো গাড়ি ভাড়া করে আসে তখন এ থেকে ঠেক দিয়ে বাকিগুলি নিয়ে যায়। আসলে আমরা অনেকেই মামলা করে না। আমি মনে করি এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন সাথে সাথেই যেন একটি মামলা রুজু করে থানাকে অবগত করে। থানাকে অবগত করলে অবশ্যই আমরা ডিবির টিম সেটা আমরা পেয়ে যাব। এবং আমি মনে করি এই সকল ডাকাতদের বিরুদ্ধে আমরা মনে করি যে তাদের যে গ্যাং, এই যে আন্তঃজেলা রোড ডাকাত দলের যারা সদস্য, তাদেরকে আমরা এর আগেও আপনারা জানেন, এর আগেও কিন্তু আমরা প্রায় অর্ধশতাধিক ডাকাতকে কিন্তু আমরা গ্রেপ্তার করেছি এবং আপনাদের আমরা বলেছি। এমনকি কালিয়াকোট থেকেও আমরা অনেক ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি আমাদের এই অভিযান অব্যাহত আছে। তবে আপনারা যে কথাটি বলছেন যে তারা বের হয়ে আসে, তা আসলে এটা তো আসলে আদালত থেকে কীভাবে জামিন পেয়ে বের হয়ে আসে, এটা তো আসলে আমরা এই তথ্যের উত্তর আমরা দিতে পারবো।